আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টিকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। একটা দলের, কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নেই, এইটারে ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না? তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোনো ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? আলেমদের। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশের না, বাংলাদেশের না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। অর্ধ পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব,
আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক হাউইটজার কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। এই মহাবিশ্বের সব কিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন্ডে এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী, মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই ফাঁস দিয়ে যাবে না, ওই ফাঁস দিয়ে যাবে না, হলে পাগড়িতে আটকে থাকবো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নাই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার, অপরাজেয় উইপন্স, যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সে হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে আছে কি নাই এটা? তাহলে পরাজয় অসম্ভব। পরাজয় কি অসম্ভব, অসম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে। তারিখ ঘোষণা করে যে 16 তারিখ আসতেছি, 20 তারিখ আসতেছি। আসলে আসতে চাচ্ছে আজকেই, কালকেই। দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই, আচ্ছা দেরি আছে তো। কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে, তোরা যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না, খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করবো, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে। ও ঘোষণার আগে আমরা জানি যে তুই এইটা তুই ভাবছ বেটা, পারবি না ইনশাআল্লাহ। শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম, ওরে ও রাজা কর হিন্দি দালাল, দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। তাকবীর দাও না মিয়া। ভাই আমার একটা কাজীর দরবার আছে, একটা কাজীর দরবার ঘোষণা দিয়েছিলাম। কাজীর দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস।
ইসলামিক বিচারকের চেম্বার। এটারে আগের যুগে এটাকে বলতো কি, কাজীর দরবার। আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্না আর বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা। এরা কেন কোরআনের কথা বলে, মোহাম্মদ আলী জিন্না কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে, কদরের রাত 27 রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে 47-এর 14 আগস্ট। দিনটা, রাতটা ছিল কদরের রাত। এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন, তো গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না? আপনারা একটা মামলা করেন তো দেখি, আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নার মরণোত্তর বিচার। তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাপ করেছো? তোমার বিচার হওয়া উচিত। তোমার ওই গাদ্দারির কারণে 71-এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আবার বাংলাদেশ হলো কোত্থেকে ভারতের টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র, তারপরে ওই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সব কিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না, জানে না। এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্না মুনতাযিরুন, তোরা অপেক্ষার প্রহর গুন, আমরাও গুনছি। আমরা দেখব এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস, কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস, তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। তার পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্মত্যাগী কর্মকাণ্ডের কারণে এদের বিচে এরা এখন আবার লেজ লড়াচ্ছে। এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায়, ঠিক নয় কি? তাহলে জীবনে আর এই শয়তানির নাম নিত না। ও ভাইয়েরা, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাংলাদেশ চারদিকে শত্রু, শুধু আকাশের দুয়ারটা খোলা, আকাশের দুয়ার খোলা। যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ, আমি আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে, কারণ আমি রব্বুল আলামিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি। আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই, আমার সাহসের কোনো ইয়ত্তা নাই, কোনো বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই। আমি ভেতরে এমন একটা সাহস আমি বুঝি, আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই। এটা ফাঁকা কথা বলি নাই।
আমি গতকালও বলেছি, পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো আমার বশিকপুরের বাইরা, লিখে রাখো, পারবে না ইনশাআল্লাহ। মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে, মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে। এই পর্যন্ত মনে হয় 136 না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশেই, একবারও পারে নাই। সামনে আরো মোটেও পারবে না, পারার কোনো ক্ষমতা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল, ধরা পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাম অমিত বিক্রমে বলল, কাল্লা, কঠিন কালেও আমি ধরা পড়বো না, আমি ধরা পড়ার মতো মানুষ না, সেই নবী না আমি। আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন, তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি, তুমি, তোমরা সকলেই পার হয়ে যাব। হয়েছে কিনা? মাঝে মধ্যে মাহফিলে বসলে কিছু গোপন কথা বলি, আপনাদের জন্য বলি, আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন, সেই সাহসটা নিতে পারেন। আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাহবুদ বানান। অ্যাটম বোমরে মাহবুদ বানাইয়া কেউ পূজা করেন না। এখন তো নিউক্লিয়ার বোমও একটা মাহবুদ। আল্লাহর থেকে বেশি ভয় পায় ওইটারে। আপনি যেটারে আল্লাহর জায়গায় নিয়ে আসবেন, আল্লাহর মতো ভয় পাবেন, সেটাই তো মাহবুদ। নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে? আমার তো বিশ্বাস হয় না কোনো ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে, আমার বিশ্বাস হয় না। ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে, ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে। নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন, বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে। ফিলিস্তিনে যে 3 গুণ হামাস বেরিয়ে আসলো, কই ছিল এরা? পিঁপড়ার মতো শীতকালে পিঁপড়া করে কি 3 মাসের খাবার নিয়ে মাটির নিচে চলে যায়, ওগুলি ওরকম। মাটির নিচে জীবন চলে নাকি চলে না? চলে। মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে। পানি থাকলে কি থাকে? অক্সিজেন থাকে। অতএব কেউ যদি 100 ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয়, 100 ফিট নিচে গেলেও সে মরবে না, কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই পাবে। দলিল কি? দলিল ইউসুফ আলাইহিস সালাম কূপের তলায় ফেলে দিয়েছিল, গভীর কূপ, কিন্তু যেহেতু পানি ছিল, অক্সিজেন ছিল, মরে নাই। লিল্লাহে তাকবীর। এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি, কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে, ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে, ঠান্ডা হলে মহাবিপদ আসবে। ও ভাইয়েরা, বলতেছিলাম কি, কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করো না, আলেমেরে হিংসা করো না। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরা জিকির গুলো।
জিকিরুল্লাহ। 4টা জিনিসের 1 নম্বর যেটা অভিশাপ মুক্ত, সেটা কি? আল্লাহর জিকির। 2 নম্বর ওয়ামা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতিমুক্ত, ঠিক নয় কি? দাঁড়িয়ে আল্লাহর প্রিয়, ক্ষতিমুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই। আর কটা রয়েছে? সেই 2টা হলো আলেমের সাথে জড়ানো। আও আলেমন আও মুতাআল্লিমুন, এই পৃথিবীর আর যেই 2টা জিনিস অভিশাপ মুক্ত হাজারো কোটি জিনিসের মধ্যে, সেই 2টা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র। আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশের 95% জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে। আল্লাহু আকবার। যারা মাহফিল কি ভালোবাসে, মাহফিলে বসে শুনে, তারা অভিশাপ মুক্ত। আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে, অনেকের জ্বলতেছে, কয় যে দেশটারে কি বানাই ফেলাইলো, তালেবান বানাই ফেলাইছে রে, দেশটারে তালেবান বানাই ফেলাইছে। আরে বাবারে, তো তালেবানে তো হয়েছে, তালেবানে তো বাঁচাইছে। তালেবান মানে ছাত্র, তো করে বাঁচাইছে কে? তালেবান মানে কি? ছাত্র। তো করে যারা উদ্ধার করেছে মরা জাত, তাদের নাম কি? ছাত্র, সমন্বয়ক। এখন তালেবান হলো আরবি ফার্সি, আর ছাত্র হলো বাংলা। টিচার মানে শিক্ষক, শিক্ষক মানে কি? টিচার। জিনিস 1 না 2? একই তো। কয় তালেবান বানায় বলেছে। এমন গাদার গাদা, তালেবান মানে যে ছাত্র, স্টুডেন্ট, এটাও বোঝে না। এইসব গাদারা রাজনীতি করতে পারে? রাজনীতি করবো আমরা। এখন গোটা বিশ্বটা চালাই আছি, গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি, এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, ঊর্ধ্বে উঠে আসবে এই দিন, এই ইসলাম। আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে, জনাব ট্রাম্প, ইসলাম 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 ছাড়া কোনো সমাধান নাই। ভূমিকম্প আসবে, সমাধান কি? ইসলাম। আকাশ থেকে পাথর পড়বে, সমাধান কি? ইসলাম। দেশ মহাদেশ তলিয়ে যাবে, সমাধান কি? ইসলাম। সমাধান কি? ইসলাম। একের পর এক বিপদের পর বিপদ, মহাবিপদ আসতে থাকবে, সমাধান কি? ইসলাম। ইসলাম এমন একটা জিনিস, সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা, এটা রুকিনপুর না? রুকিনপুর। এখানে একটা স্কুলও তো আছে মনে হয়। জনাব লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে। উনি আমার বড় ভগ্নিপতি, মারা গেছেন। আমার বোনও নাই, বড় বোনও নাই। উনি, ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে, তাই না? প্রফেসর অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি, পাকা আর্মি ম্যান ছিলেন, ভালো ছিলেন। রুকিনপুর। কোরআন যে সবকিছুর সমাধান। ফ্রান্সের একটা হাসপাতালে 2টা বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, 2টা বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা, কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারে নাই, শনাক্ত করতে পারে নাই। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়,
সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছু সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন। আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যেই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এইটা মেয়ের মা। কারণ ছেলেগুলি দুষ্ট বেশি, এগুলির পাওয়ার বেশি, ট্রাক মার্কা, বুঝেন না, ট্রাকে তো খায় বেশি, এটা লাগেও বেশি, ঠিক না? আর প্রাইভেট কারে খায় বা কুদ্দুর। তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো, দেখলো যে হ্যাঁ দুইটা দুধ 2 রকম। আল্লাহু আকবার। হ্যাঁ, তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে ভাই এটা এটা কোথায় আছে? করে তো সূরা নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়াতের মধ্যে আছে। আল্লাহু আকবার। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল, মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে। তা খরচ বেশি। এবার মহিলার আবার কইেন না এই আল্লাহ আমাকে কমাইছে। আরে বাবা, তোমার কম দেয় নাই, তুমি তো তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা, আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে, খাবার দাও রে, বরণ পোষণ দাও রে, অলংকার দাও রে, বেচারার তো ফকিন, এমনি ফকিন্নির ভূত, আরো যায় যায় অবস্থা, ঠিক না? তো ওই জন্য আল্লাহ তাআলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে। কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত, মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই। সে রেখে দিলে তার উপরে কোনো গুনাহ নাই, সে রেখে দিতে পারে। কিন্তু পুরুষের তো দায়িত্ব, ফরজ, স্ত্রী পালতে হবে, সন্তান হলে সন্তানকে পালতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, যা যা লাগে সব দিতে হবে, আলতা দিতে হবে, স্নো পাউডার দিতে হবে, কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগবে। তো বেচারা তো খরচ করতে করতে পকেট খালি নাকি? তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই। বুঝবান হবেন, বুদ্ধিমতী হবেন। তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা, একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে। আপনারা যে যাই বলেন, অন্তরে অন্তরে মিল খাচ্ছে না। কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে, ওই দিল্লির সাথে ওই সেই কিচ্ছা কাহিনী আবার। হ্যাঁ, দিল্লি ক্ষমতা দিবে। দিল্লি যদি এইবারও ভুল করে, 53 বছর সহ্য করেছি, আর 53 সেকেন্ডও আর সহ্য করব না, 53 সেকেন্ডও না আর, ইনশাআল্লাহ। কথা জিহ্বা দিয়ে বাইর হয়ে গেছে, এই কথা বন্ধু রব্বুল আলামিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অত্যাচার, নির্যাতন, দাদাগিরি, আধিপত্যবাদ 53 সেকেন্ডও আর আমরা মেনে নেব না। ওদের বাবা ভাঙ্গা, খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে, ভবিষ্যৎবাণীটা নি করে। আবহাওয়ার ওই গোপন ব্যাগটা ও চুরি করে পাইছে কোথাও, তো ওনার নাম তো নেয় না, নিজেদের মুখ দিয়ে কয় যে 2040-এর মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে। তা আমাকে তুমি 40-এর হিসাব করো, আমি তো দেখি তার আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায়?
বাংলাদেশের টিকটক ছেলেমেয়েরা, আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা, আহারে ওই পাবজি, ওই তারপরে টিকটক, তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না, সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগও কথা নাই, বাবার লগও নেই, চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা, চকির তলে সাধনা করে, মোবাইল সাধনা, ঠিক না? আল্লাহ তাআলা কি মায়া যে উনি করেছেন, এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয়গুলিকে। আল্লাহ আকবার। ওয়া কানা আবুহুমা সালিহা, এদের বাপ যে ভালো ছিল, এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার পোলা যে, সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা, কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে, সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই, খুঁজি পাওয়া যায় না, এত বিপুল সংখ্যক, এত আবেগ। একটা মাহফিলে 20 লাখ 25 লাখ লোক হয়, এটা আমেরিকা, ইউরোপ, আরব কোন দেশে, কোন মহাবিশ্বে, কোন মহাদেশে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। কিন্তু এখানে হচ্ছে কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা যে এদের বাবারা ভালো ছিল, এদের মায়েরা ভালো ছিল। এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম, প্রত্যেকটা বাড়ি থেকে, ঠিক নয় কি? আর এই বশিকপুর ইউনিয়ন, আমাদের আশপাশ তো ছিল ওলিয়া উলিয়ার খনি, সব আলিম ওলামা, এট এ টাইম 1600 আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল। এবং ছোটখাটো না, এক একজন গোটা ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ, অমিতপুর বাড়ির হযরত মৌলানা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট সমগ্র ভারতবর্ষে, এই বশিকপুরেরই সন্তান ছিলেন। এই যে নান্নু আছে না বিএনপির, নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট। আমার বাবা ওনার ছাত্র ছিল, বাবা গল্প করতেন। আপনারা হাসেন কেন ভাই? বাবা দাদা যার হোক, সমস্যা আছে কোন? আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয়। আপনি গবেষণা করলে দেখবেন, যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা, সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয়। কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন, এটা আলেম লাগে না, যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে। কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব। কিসের কিতাব? লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য, যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয়, আকল তৈরি হয়, ইন্টেলিজেন্স তৈরি হয়, তোরা বুদ্ধিমান হতে পারিস। এই জন্য কোরআন নাজিল করেছি। কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম, জ্ঞানের নাম, বুদ্ধির নাম। এই জন্য কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে। প্রিয় ভাইরা, প্রিয় বশিকপুরবাসী, আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি। আমি সকল দলের জন্য বলছি, সকল দল, প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো। কর্মসূচি পাল্টে সকল দল, তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও, তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আল কোরআন। আমরা জিআর বিএনপি আমরা চাই, প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই। জিয়া কি ছিলেন আমি জানি, হিজবুল বাহাদ সফরে 3 দিন জিয়ার সাথে আমি ছিলাম। ইসলামী রাজনীতি বন্ধ ছিল। 7 নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেনে তুলেছেন উনি। তাহলে ওনার দলের সংবিধান কি? কোরআন।
সকল দল, যত দল আছে বাংলাদেশে, সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম, তোমাদের সংবিধান কি? আল কোরআন। তুমি যেই দলে করো বাঁচতে পারবা না। তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো, আলেম সমাজকে ডিনাই করতে থাকো, তাহলে তোমার জীবন টিকবে না, তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না, তোমার অখণ্ডতাও টিকবে না। তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে যুদ্ধ করে, লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ, সেটা আমরা করব। কোরআন যে ফরজ, কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যিনি, যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন? কোরআন। কোরআন ফরজ করেছে। এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো, আমার দলের এই কর্মসূচি, এগুলি 5ই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে। অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত, বাতিল, ওটা নাই আর। এখন তাজদীদি যুগ, সংস্কারের যুগ, নবায়নের যুগ শুরু হয়েছে। নতুন করে ভাবো, নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা, কর্মসূচিতে নিয়ে আসবা, চিন্তা করো। যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়া নাকে তেল দিয়ে ঘুমাও, রাজনীতি তোমার করা লাগবে না। একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম, ফাইনাল কথা। কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি, কিয়ামতের আলামতে স্টাডি করি, কোন যুগে কি হতে পারে, এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তাআলা আমারে কেন জানি হয়তো বা এখন এই কাজে লাগবে, এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম, আমার কাছে ক্লিয়ার। অতএব 5ই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না, খাবে না, খাবে না, খাবে না। সবাই পাল্টে যান, বদলে যান, কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসব। ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, এখন আমরা সেই যুগের একেবারেই দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন, যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি। তো শেষ কথা হলো, কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না। কোন মুসলিম যদি অমুসলিমদের পক্ষ নেয়, মুসলিমদের স্বার্থ বিক্রি করে, মুসলিমদের আদর্শ ধ্বংস করে, মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে, সে আর মুসলিম থাকে না। এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত 10টি কারণের একটি কারণ। ও ভাইয়েরা, এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে। ভাই, ওজুর ওয়াজ সারা জীবন করেছে, নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে, ঠিক নয় কি? রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ, হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে। আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র 300 আয়াত। এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত? 300। কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। আমাদের দেশীয় গণনা, আর আরাবিয়ান গণনা হলো, কারি হাফসার গণনা হলো 6236। যাও, এটা হলো দাড়ি কমা, কেউ এখানে দেয়, কেউ এখানে দেয়, ওটা নিজস্ব বিষয়। তো 6000 প্লাস। মূল কথা কি? 6000। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, জাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে,
তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, একটা পরিবার পারিবারিক বিধান, কত কত আয়াত, সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে, সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে, এই সব বিষয় নিয়ে তো ৬,০০০ আয়াত নাকি? তাই না? আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন, এখন হুজুররা খারাপ, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? এগুলি অজ্ঞতা। কোন দল আশা করি আলেম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না। আলেমদের নামে নেবেন না, নাম নিলে শ্রদ্ধা ভরে নেবেন, আর যদি আপনার ভিতরে জ্বলে তাহলে অন্তত নিজেরে সামলে রাখেন, মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা। আল্লাহ তাআলা মোটেও সহ্য করবেন না। বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন, দলের সর্বনাশ করেন, নিজেরও সর্বনাশ করেন। এগুলি করবেন না। আমি কথা লম্বা করে, যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন, আসলে অল্প কটা কথাই উপকার দেয়, যেগুলি মনে থাকে, আইকিউতে থাকে, অন্তরে যেগুলো দাগ কাটে। কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয়, ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয়। আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন, কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে, যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাগ্য অনেক বড়, তবে সেটা রক্তগঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এই মাহফিল যারা করেছেন, এই পাঠাগার আমি শুনলাম 1977 সাল থেকে বিশাল ঐতিহ্যবাহী একটা পাঠাগার, বশিকপুরের মতো জ্ঞানের এই ইউনিয়নে একটা পাঠাগারের বইপত্র থাকবে না, এটা লজ্জার কথা, ঠিক নয় কি? আশা করি আপনারা এই পাঠাগারে এমন বই দিবেন যে সারা বাংলাদেশে এটা একটা কি হয়ে যাবে, মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।